সো হাই, কেমন আছেন আপনারা? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি কথা বলবো হচ্ছে দরদ ছবিটাকে নিয়ে। সো আমি জানি যে আমি দরদ ছবিটা নিয়ে একটু দেরিতেই কথা বলতেছি, তার কারণটা হচ্ছে দরদ ছবিটা হচ্ছে যে আমি ফার্স্ট উইকই হলে গিয়ে দেখে ফেলেছিলাম, বাট দরদ ছবি দেখে আসার পর হচ্ছে আমি অসুস্থ হয়ে পড়ি। দীর্ঘ এক সপ্তাহ অসুস্থ ছিলাম, তো এই কারণে হচ্ছে যে আর রিভিউটা দেওয়া হয়নি। সো ফাইনালি ভাবলাম যে একটু সুস্থ হয়েছি আমি আগের থেকে। সো হয়তো বা আপনার আমাকে দেখে হয়তো বুঝতে পারতেছেন একটু ক্লান্ত, অসুস্থ ছিলাম এই কারণে। সো এখন একটু সুস্থ হয়েছি, কথা বলতে পারতেছি। তো ভাবলাম যে একটু আপনাদেরকে জানাই যে আসলে দরদ ছবিটা আমার কাছে কেমন লেগেছে। অলরেডি হয়তো আপনারা অনেকেই দরদ ছবি হলে গিয়ে দেখে ফেলেছেন, তো যারা দেখেননি তারা হলে গিয়ে দেখবেন আর রিভিউটা দেখবেন অবশ্যই। সো আমরা এখন বেশি কথা আর বলবো না, এখন ডিরেক্ট চলে যাব হচ্ছে যে আসলে দরদ ছবিটা কেমন হয়েছে সেটাতে। সো দরদ ছবিটার প্রথম যদি গল্প নিয়ে কথা বলি, যে গল্প অর্থাৎ শুরুতেই হচ্ছে যে এই দরদ ছবিটা একটা ছবির সাথে কম্পেয়ার করা হচ্ছিল, যে দরদ ছবি নাকি অন্য একটা ছবির থেকে নকল করা। আর সেটাই হচ্ছে বাংলাদেশেরই একটা ছবি গত বছরে, সেটা হচ্ছে লিপস্টিক নামের একটা ছবি। যদিও সেই মুভিটা আমার দেখা হয়নি, বাট আমি যতটুকু শুনতে পারলাম যে লিপস্টিক মানে গল্পের সাথে এই দরদ ছবির গল্প অনেকাংশেই মিলে যায়। তো যদিও আমি যখন হলে গিয়ে ছবিটা দেখি, তখন আমি যেহেতু লিপস্টিক ছবিটা দেখিনি, এই কারণে দরদ ছবির গল্পটা আমি ওই ছবির সাথে মিলাতে পারিনি। কিন্তু গল্পটা নিয়ে যদি আমি দরদ ছবি লিপস্টিক মানে ছবিটা ছাড়া যদি আমি দরদ ছবিটার গল্প নিয়ে কথা বলি, যে দরদ ছবির গল্পটা আমার কাছে অসাধারণ লেগেছিল। তার কারণটা হচ্ছে এইরকম ইউনিক অথবা এরকম সাসপেন্স থ্রিলার গল্পে কখনো শাকিব খানকে আমরা দেখিনি, আর বাংলাদেশেও সচরাচর এরকম কোনো কাজ বা এরকম কোনো মুভি বড় পর্দায় আমরা দেখিনি। তো এই কারণে হচ্ছে যে এই ছবির গল্পটা আমার খুব বেশি ভালো লেগেছে। কিন্তু গল্পের একটা সময় গিয়ে এই ছবিতে হচ্ছে যে আপনার দুইটা টুইস্ট থাকে, একটা হচ্ছে একদম শেষে আর একটা হচ্ছে একদম শেষের বেশ কিছুক্ষণ আগে। সো একদম শেষের বেশ কিছুক্ষণ আগে যেই গল্পের টুইস্টটা দেখানো হয়, আপনারা হয়তো যারা ছবিটা দেখছেন তারা হয়তো বুঝতে পারতেছেন। তো একদম শেষের আগে, অনেকটা আগে যে টুইস্টটা দেখানো হয়, সেই টুইস্টটা হচ্ছে যে আমি বলিউডের একটা ছবির সাথে মিল পাই। সো এখন যারা হচ্ছে বলিউডের ছবি যারা রেগুলার ফলো করেন, রেগুলার দেখেন, তাহলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে আসলে বলিউডের কোন একটা ছবির মানে একটা সিকোয়েন্স শুধু মিলছে। আমি বলতেছি না যে বলিউডের ওই ছবির সাথে দরদ ছবির গল্প পুরোটা মিলছে, আমি ওইটা বলতেছি না। জাস্ট যে একটা টুইস্ট ছিল, যে একটা কনসেপ্ট ছিল, ওই কনসেপ্টটা হচ্ছে আমি বলিউডে এর এক বছর আগেই হচ্ছে যে এরকম একটা কনসেপ্টের মুভি আমি দেখেছি। পুরো ওই গল্পের সাথে এই গল্পের কোনো মিল নেই, বাট ওই টুইস্টটা ছিল গল্পের, মানে ওই টুইস্টটা মিল ছিল। এখন যদি বলি যে লিপস্টিকের সাথে, সে এখন আমি শুনলাম যে লিপস্টিকের সাথে নাকি দরদ ছবির অনেকটাই মিল আছে, গল্পের ক্ষেত্রে অনেকটা মিল আছে, মেকিংয়ের ক্ষেত্রে অনেকটা মিল আছে। তো সেটা অন্য হিসাব, সেটা মেকারদের হিসাব। যদিও এই ছবির ডিরেক্টর অনন্য মামুন বলছিল যে এই ছবির সাথে এক লাইনও মিলাতে পারলে হচ্ছে যে সে 1 কোটি টাকা দেবে। যদিও এগুলো একটা হচ্ছে মানে কি বলবো, ফেক ফেক কথাবার্তা, এগুলো আসলে ছবির প্রমোশনের জন্যই করা হয়, এগুলো আসলে কখনোই বাস্তব হয় না। তো এখন তো পুরো ছবির গল্পই তো অন্য ছবির সাথে মিলিয়ে দিছে বিভিন্ন রিভিউয়াররা, বিভিন্ন দর্শকরা। তো তাদেরকে 1 কোটি টাকা দিছে, দেয়নি। সো এগুলো হচ্ছে জাস্ট মিথ্যা কথা প্রচারণার জন্য। সো এবার যদি বলি ছবির মেকিং নিয়ে, ছবির মেকিং সত্যি কথা বলতে গেলে ছবির মেকিং কোনো মানে আমার কাছে ছবির মেকিংয়ে খুব দুর্বল মনে হয়েছিল। এখন এটা কি বাজেটের কারণে নাকি অন্য কোনো কারণে সেটা আমি বলতে পারবো না। যে এই ছবিটা যেহেতু হচ্ছে যে গত বছর যে প্রিয়তমা ছবির পর হচ্ছে যে এই ছবিটা শ্যুট করা, এবং এই ছবিটা নাকি মানে বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি এবং হচ্ছে শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি। সো এক কথা যদি আমি বলতে চাই যে আসলে কি এটা শাকিব খানের অথবা বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়া ছবির মতন হয়েছে কিনা, সেক্ষেত্রে আমি বলবো যে না, এই ছবিটা কোনো অংশে দেখেই আপনার মনে হবে না যে এই ছবিটা আসলে প্যান ইন্ডিয়া লেভেলের মতন ছবি হয়েছে। এই ছবিটা দেখে মনে হয়েছে না ঠিক আছে একটা বাংলাদেশি ছবি বা একটা কলকাতার টাইপ যেই ছবি, এরকম মনে হয়েছে। এর দেখে কোনো অংশে মনে হয় না যে এটা প্যান ইন্ডিয়ান ছবি। এরপরে যদি বলি অ্যাক্টিংয়ের কথা, ভাই অ্যাক্টিংয়ে আসলে শাকিব খান যে নতুন নতুন তার ক্যারেক্টার ভেঙে যে অভিনয় করতেছে, পুরো ছবিতে যদি ভুল থাকেও আপনি শাকিব খানের অ্যাক্টিংয়ে আপনি কোনো ভুল পাবেন না। অর্থাৎ শাকিব খান প্রত্যেকটা ছবির ভিতরে তাকে যেভাবে তিনি নিজেকে নিজে ছাড়িয়ে যাচ্ছেন, যেটা আসলে মানে একদম বলতে গেলে অসাধারণ। অর্থাৎ দরদ ছবি তো শাকিব খান এত ভালো অভিনয় করেছে যেটা আসলে বলার কোনো ভাষাই থাকে না। অর্থাৎ মানে দরদ ছবিতে কিছু কিছু সিকোয়েন্স ছিল যে সে ক্যারেক্টার চেঞ্জ করে, ভালো ক্যারেক্টার থেকে হচ্ছে যে সে খারাপ ক্যারেক্টারে ঢুকে যায়, ওই সিনগুলো জাস্ট দেখার মতো ছিল। এবং সবচেয়ে আমার কাছে সবচেয়ে বেশি শাকিব খানের যে জিনিসটা ভালো লাগছে, তো সেটা হচ্ছে যে শাকিব খান, আপনারা হয়তো এই জিনিসটা খেয়াল করছেন যে শাকিব খান না মানে স্যাড বা ইমোশনাল দৃশ্যগুলোর ভিতরে না এমন অভিনয় করে যা আসলে মানে সাধারণ দর্শক হিসাবে আপনি যখন পর্দায় ছবিটা দেখবেন তখন আপনিও ইমোশনাল হয়ে যাবেন। এটা অনেক মানে গত অনেকগুলো ছবির ভিতরে আমরা এই জিনিসটা দেখছি। আপনি যদি প্রথমে যদি প্রিয়তমা বলেন, প্রিয়তমা ছবির ভিতরে লাস্ট 20 মিনিট শাকিব খানের যেই ইমোশনাল দৃশ্য ছিল সেইটা। তারপরে যদি দরদে বলেন, দরদেও সেম, পুরো ছবির ভিতরে ইমোশনাল ছিল, বেশ কিছু জায়গায় ইমোশনাল কনসেপ্ট ছিল।
যদি রাজকুমারে বলেন, রাজকুমারে সেই তার মার সাথে যে ইমোশনাল সিনগুলো ছিল, তার বাবার সাথে যে ইমোশনাল সিনগুলো ছিল, সেগুলো সে মানে মারাত্মক অভিনয় করছে। এরপর যে তুফানে যদি বলেন, তুফানেও বেশ কিছু শান্ত ক্যারেক্টারটার বেশ কিছু ইমোশনাল সিন ছিল, সেখানেও শাকিব খান দুর্দান্ত অভিনয় করেছে। সো এক কথায় বলতে গেলে শাকিব খান ইমোশনাল সিনগুলোর ভিতরে সে মারাত্মক অ্যাক্টিং করে। এছাড়া ওভারঅল অ্যাক্টিংও তার ভালো ছিল। এবং হচ্ছে যে আমি যদি সোনাল চৌহানের অ্যাক্টিংয়ের কথা বলি, ভাই সোনাল চৌহান বলিউডের নায়িকা, আসলে বলিউডের নায়িকার মতো অভিনয় করেছে, অর্থাৎ একদম শাকিব খানের সাথে পাল্লা দিয়ে অভিনয় করেছে। অর্থাৎ সোনাল চৌহানকে দেখে আমার কোনো মনেই হয় না যে বলিউডের নায়িকা। যদিও ডাবিংয়ে বেশ কিছু জায়গায় হচ্ছে যে আপনার একটু মানে আগে পরে ছিল, বাট ওইটা সমস্যা নয়, যদিও সমস্যা আমার কাছে বেশি মনে হয়নি। বাট এছাড়া সোনাল চৌহানের সাথে শাকিব খানকে অনেক বেশি মানিয়েছিল। আবার যদি সোনাল চৌহানের আলাদা করে যদি তার অ্যাক্টিংয়ের কথা বলি, সেই অ্যাক্টিংও সে অনেক ভালো ছিল। এবং যদি তাদের দুজনের একসাথে কেমিস্ট্রির কথা বলি, সেটাও অসাধারণ ছিল। তাদের দেখে আসলে খুব মানে স্ক্রিনে দেখতে খুব ভালো লাগছিল। এবং যদি ছবির মেকিং নিয়ে আমি কথা বলতেছিলাম, তো ছবির মেকিং যেই জায়গায় আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগছে তারা হচ্ছে দুইটা জায়গায়। একটা হচ্ছে ছবির কালার গ্রেডিং, বেশ কিছু জায়গায় কালার গ্রেডিংয়ে মানে খুবই বাজে একটা অবস্থা ছিল, যেটা আমি টেইলার রিয়াকশনের সময় আমি বলছিলাম আপনাদেরকে। তো ছবির ভিতরে আমরা সেটাই পাই, বেশ কিছু জায়গায় কালার গ্রেডিং খুবই বাজে ছিল। আর আরেকটা ছবি মানে মেকিংয়ের বা ডিরেকশনের বাজে লাগার কারণটা হচ্ছে কি, ছবির বেশ কিছু ধরেন একটা সিকোয়েন্স চলতেছিল, খুব মানে ইম্পর্টেন্ট একটা সিকোয়েন্স, যে খুব টান টান উত্তেজনা, ওই সময় হচ্ছে যে একটা র্যান্ডমলি সিকোয়েন্স ছবির ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যেটা খুবই বিরক্ত লাগতেছিল। যে আপনি একটা সিকোয়েন্স দেখতেছেন, টান টান উত্তেজনা সিকোয়েন্স, ওই সময় যদি একটা র্যান্ডমলি আপনার হচ্ছে একটা সিকোয়েন্স যদি ছবির ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, একটা ক্লিপ যদি ঢুকিয়ে দেওয়া হয় পিছনের কাহিনী, তাহলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। অর্থাৎ এখানে আমি ছবিটার মেকিং নিয়ে আমার একটু বলার আছে, মেকিংটা আসলে তো ভালো হয়নি সত্যি কথা বলতে গেলে। ছবিটার গল্প বলেন, ছবিটার অ্যাক্টিং বলেন, ছবিটার লোকেশন বলেন, গান বলেন, অথবা আপনি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক বলেন, সব কিছু ভালো ছিল এক কথায় বলতে গেলে। কিন্তু আপনি যদি ডিরেকশন বা একটু যে মেকিং বলেন না, ওইটাও তো একটা ভালো ছিল না। আমার কাছে মনে হয় অনন্য মামুনের এদিক দিয়ে আর একটু খেয়াল রাখা উচিত ছিল, বা অনন্য মামুন ভবিষ্যতে যদি কোনো ছবি করে, সেক্ষেত্রে তার একটু মেকিং আর একটু মানে, সে তো মুখে আসলে অনেক কথা বলে, বাট তার মেকিং আর একটু শার্প হওয়া দরকার, আর একটু ভালো উন্নতি করা দরকার। সেটা তার মেকিংয়ে যে দুর্বলতা, সেটা আসলে তার ছবি দেখলেই বোঝাই যায়। আসলে অনেক বড় বড় রিভিউয়াররা অলরেডি এটা নিয়ে অনেক কথা বলেছেন। এবং যদি কথা বলি ছবিটার টুইস্ট দুইটা নিয়ে, প্রথম টুইস্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যদিও ওই সেম টুইস্টটা আমি বলিউডের একটা ছবিতে দেখেছি, বাট তারপরও আমার কাছে ওই টুইস্টটা মানে অসাধারণ লাগছে। এবং যদি একদম শেষের যে টুইস্টটা ছিল, সেই টুইস্টটাও অসাধারণ ছিল। অর্থাৎ ছবির পুরো ছবিটাই হচ্ছে অসাধারণই ছিল, বাট হচ্ছে ছবির মেকিং, কালার গ্রেডিং, কিছু সিন উলটপালট হয়ে যাওয়ার কারণে আসলে আর কি ছবিটা দেখতে মানে ওই ফিলটা আসছিল না। যেমন আমরা তুফান দেখছিলাম, তুফানে একটা মার কাট অনেক বিষয় ছিল, বাট দরদে ওইটা ছিল না। বাট দরদে অ্যাক্টিং ছিল, ইমোশনাল ছিল, গল্পটা ভালো ছিল। এবং কি দরদের সবচেয়ে একটা ভালো বিষয় যেটা, সেটা হচ্ছে আপনি একদম ছবিটার একদম শুরু থেকেই আপনি একটা ভিতরে আপনার কোশ্চেন তৈরি হবে যে আসলে এই ঘটনাটা কেন ঘটলো। অর্থাৎ আপনি স্ক্রিন থেকে চোখ সরাতে পারবেন না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো হাফ টাইমের আগে, অর্থাৎ ফার্স্ট হাফের সময় কিছুটা মানে কিছু কিছু জায়গায় একটু বিরক্তিকর লাগছিল, বাট ফার্স্ট হাফের পর অর্থাৎ সেকেন্ড হাফের ছবিটা একদম দুর্দান্ত ছিল। মানে প্রথম হাফের থেকে দ্বিতীয় হাফ ছবিটা অনেক ভালো, বেটার রেজাল্ট দিয়েছে। তো ওভারঅল ছবিটা আমার কাছে ভালো লেগেছিল। সো এখন যদি আমি ছবিটার রেটিং দিতে চাই, আমার রেটিংটা হচ্ছে 10 আউট অফ মানে 7.5 আউট অফ 10। তো এটাই ছিল আমার রেটিং। সো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।